তো ওয়েভি কার্ভ মেথড দিয়ে প্রবলেম সলভ করার জন্য কিছু প্রি কন্ডিশন বা কিছু পূর্ব শর্ত আছে। শর্তগুলা কি আমরা একটু দেখি। প্রথমত, এক্স এর প্রত্যেক টার্মকে, এই এক্স এর যে টার্মগুলো আছে সবগুলাকে অবশ্যই লিনিয়ার ফ্যাক্টর হতে হবে। অর্থাৎ আমি লিখি যদি এরকম, তাহলে কি হবে, এক্স এর প্রত্যেক টার্মকে এক্স এর প্রত্যেক টার্মকে লিনিয়ার ফ্যাক্টর হতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে সকল লিনিয়ার ফ্যাক্টর, অর্থাৎ যেই যেই লিনিয়ার ফ্যাক্টর আছে ওইগুলাতে এক্স এর সহগ অবশ্যই পজিটিভ হতে হবে। অর্থাৎ কি হবে, সকল সকল লিনিয়ার ফ্যাক্টরের সহগ বা এক্স এর সহগ যাই বলি না কেন, ভুল হয়ে গেল, পজিটিভ হতে হবে, পজিটিভ হতে হবে। আর থার্ড হচ্ছে প্রবলেমকে অবশ্যই ইনইকুয়েশন হতে হবে, এটা তো আমরা জানি, তারপর লিখে দিই। অবশ্যই একটি ইনইকুয়েশন হতে হবে। এই হচ্ছে আমার তিনটা প্রি কন্ডিশন। এইবার এবার আমরা এই মেথডটি ব্যবহার করা শিখব। কিভাবে করব, তার জন্য আমরা প্রথমে যেই প্রবলেমটি সলভ করেছি সেই প্রবলেমটি নেই। প্রবলেমটা ছিল এরকম যে x - 1 ইন্টু এক্স প্লাস 2 গ্রেটার দেন 0, এইরকম একটা প্রবলেম ছিল। তো আমরা প্রবলেম সলভ করার আগে দেখবো আমরা এই তিনটা কন্ডিশন কি প্রবলেমে আছে কিনা না। দেখা যাচ্ছে এখানে যে এক্স এর প্রত্যেকটা টার্মকে লিনিয়ার ফ্যাক্টর হতে হবে, এখানে অবশ্যই লিনিয়ার ফ্যাক্টর আকারে আছে, কোনো প্রবলেম নেই। এবার সকল লিনিয়ার ফ্যাক্টরের সহগ পজিটিভ হতে হবে। এখন মানে মেইনলি এক্স এর সহগগুলো পজিটিভ হতে হবে। দেখুন তো এখানে কি এক্স এর সহগ পজিটিভ আছে? অবশ্যই আছে। এখানে কি এক্স এর সহগ পজিটিভ আছে? অবশ্যই আছে। এটা এই দুটো লিনিয়ার ফ্যাক্টর আকারে আছে, আবার এক্স এর সহগগুলাও বা কোএফিসিয়েন্ট গুলাও পজিটিভ আছে। আবার দেখুন তো, প্রবলেমটিকে বলা হচ্ছে অবশ্যই একটি ইনইকুয়েশন হতে হবে। তো এইটা কিন্তু একটা ইনইকুয়েশন, এটা একটা ইনইকুয়েশন হিসেবে আছে। তার মানে এই প্রবলেমটিকে আমরা ওয়েভি কার্ভ মেথডে সমাধান করতে পারি। তাহলে আমরা এবার দেখি যে কিভাবে এই প্রবলেমটিকে আমরা সলভ করব। প্রবলেমটিকে সলভ করার জন্য আগে আমরা প্রত্যেকটা যে আমাদের যে প্রত্যেকটি ফ্যাক্টর আছে ওইগুলো সমান 0 ধরবো। দেখুন x - 1 সমান আমরা 0 রেখে দিলাম। এবার x সমান কি আসবে? 1 আসবে। আবার এখানে কি আছে, x প্লাস 2 ইজ ইকুয়াল টু, মানে x প্লাস 2 আছে, তো আমরা কি করবো, x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 রেখে দিব। তাহলে এখানে কি আসবে, x ইজ ইকুয়াল টু -2। তার মানে আমাদের কাজ কিন্তু প্রায় অর্ধেক শেষ। এবার বাকি অর্ধেক করার পালা। এবার আমরা একটা বাস্তব সংখ্যা রেখে আঁকবো, এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি। এইবার দেখুন আমরা এই এই যে সংখ্যা আছে সংখ্যাগুলোকে এখানে বসাবো। -2 এখানে হয়তো -2 আছে, আর 1 এখানে হয়তো কোথাও একটা আছে। এইবার আমরা এগুলাকে আগের মতো সার্কেল দ্বারা কভার করব। এইগুলো আমরা পার্ট 1 2 তে শিখে এসেছি। তারপর আমরা কি করব, তারপর আমরা দেখুন 2 এবং -2 এবং 1 কে এভাবে কার্ভ দ্বারা আমরা কানেক্ট করে দিব, এইভাবে একটা কার্ভ দ্বারা কানেক্ট করে দিব। তারপর 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আরেকটি কার্ভ নেব। এখানে কিন্তু তিনটা ইন্টারভাল আছে, তো তিনটা ইন্টারভালে আমার তিনটা কার্ভ হবে। তো 1 থেকে প্লাস ইনফিনিটি কে তো কেউ টাচ করতে পারে না, তার মানে এইটা একটা এইরকম একটা কার্ভ হবে। কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না। আবার এখানে কি হবে, -2 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত একটা কার্ভ আঁকবো, তার মানে এটাও এইরকম একটা কার্ভ হবে। তারপর আমরা কি করব, আমরা ডান দিক থেকে, আমরা কি করব, ডান দিক থেকে শুরু করব। মানে আমি এটা এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে ডান দিক থেকে আমরা শুরু করব। কি করব, প্রথমত প্লাস, তারপর এখানে দিব মাইনাস, তারপর প্লাস, এইরকম আমরা যেতে থাকবো, প্লাস মাইনাস এইরকম যেতে থাকবো। তারপর দেখুন আমার যে ইকুয়েশনটা ছিল এইটা কি ছিল, এটা আমাকে পজিটিভ হতে হবে, অর্থাৎ এই দুইটা ফ্যাক্টরের গুণফল অবশ্যই পজিটিভ হতে হবে। তার মানে আমার এই পজিটিভ কোন কোন ইন্টারভালে আছে দেখুন তো, মাইনাস ইনফিনিটি -2 আছে, আর তারপর কি আছে, 1 প্লাস ইনফিনিটি আছে। সো এই ইন্টারভাল দুইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ইন্টারভাল। তো আমরা কি করব, মাইনাস ইনফিনিটি -2, -2 কি ওপেন না, আর মাইনাস ইনফিনিটি তো অলওয়েজ ওপেন ইন্টারভালের মধ্যে থাকবে। এদিকে দেখুন তো কি আছে, 1 আছে, এইটা প্লাস ইনফিনিটি, এদিকে ওপেন ইন্টারভাল আছে, প্লাস ইনফিনিটির দিকে অলওয়েজ ওপেন ইন্টারভাল হবে। তাহলে তাহলে কি হলো,
এই ইন্টারভাল এবং এই ইন্টারভাল, আমরা দুইটা ইন্টারভাল পেলাম। এখন দেখুন তো কোনো একটা সংখ্যা x এর কোনো একটা মান এইখানে অবস্থান করলে কি এইখানে অবস্থান করতে পারবে? উত্তর হচ্ছে না। আর যদি এইখানে অবস্থান করে তাহলে কি ওই সংখ্যা এখানে পাওয়া যাবে? উত্তর হলো না। হয় এখানে থাকবে অথবা ওইখানে থাকবে, হয় এখানে থাকবে অথবা ওইখানে থাকবে। বুঝতে পারলেন কি? অথবা ওইখানে থাকবে, অথবা মানে কি ইউনিয়ন, হয় হয় এই ইন্টারভালের মধ্যে থাকবে অথবা ওই ইন্টারভালের মধ্যে থাকবে। আমার সলভ কিন্তু হয়ে গেল।